হ্যালো বন্ধুরা, আমি কণিকা কয়াল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি এক সুন্দর প্রাচীনতম বেহুলা লক্ষিন্দর জড়িত এক ঐতিহাসিক মন্দিরে নিয়ে যাচ্ছি। তো আশা করছি আজকের মন্দিরটা তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমেই আমি তোমাদের ঠিকানাটা বলে দিই। ঠিকানাটা হলো, যারা শিয়ালদা থেকে আসবে, বারুইপুর লোকাল বা ক্যানিং লোকাল বা ডায়মন্ড হারবার লোকাল ধরে চলে আসবে সোনারপুরে নেবে। সেখান থেকে অটো বা টোটো ধরে চলে আসবে রথতলা বাস স্টপ বা রথতলা দুর্গা মণ্ডপ। সেখান থেকে 2 মিনিট হাঁটলে কিন্তু পেয়ে যাবে আমাদের এই প্রাচীনতম ঐতিহাসিক সুন্দর কালারফুল মন্দির। তো আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে, স্কিপ করবে না। তো দেখতে থাকো আজকে আমার এই ভিডিও। হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকের আমি কোথায় এসেছি বলো তো? এই যে মন্দিরটা রয়েছে, এটা কিন্তু দেখতে রাজবাড়ির মতন। এটা কিন্তু রাজবাড়ি নয়, এটা একটা মন্দির। এই মন্দিরটার নাম হচ্ছে লক্ষ্মী জনার্দন মন্দির, মানে লক্ষ্মীনারায়ণের মন্দির। এখানে কিন্তু ভোলে বাবা রয়েছে, 2টো ভোলে বাবা রয়েছে, আর শ্বেত পাথরের লক্ষ্মীনারায়ণ ঠাকুর মানে প্রতিমা রয়েছে। এবং ভেতরটা পুরো রাজবাড়ির মতন। সব আমি তোমাদের শেয়ার করব। আর বন্ধুরা, এই যে বাড়িটা দেখছো, এটা কিন্তু মানে এটা রাজবাড়িরই এক মন্দির। তারা এখানে থাকেন না, তারা সামনে থাকেন, কিন্তু এখানে শুধু মন্দিরটা রয়েছে। এই মন্দিরটা কিন্তু আমাদের স্টার জলসা বা জি বাংলায় কিন্তু অনেক সিরিয়ালে এই মন্দিরটা আমরা সকলেই কিন্তু দেখতে পেয়েছি। তো আমি তোমাদের ভেতরে ঢুকে দেখাচ্ছি, চলো। এবং এর ইতিহাসটা যতটুকু আমি জানি সেটা আমি শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও, কমেন্টে জানিও, শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করে, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখতে ভুলো না। তো এখন চলে আমার সঙ্গে ভেতরে। বন্ধুরা, আজ থেকে প্রায় 133 বছর পুরনো এই জগদ্দল রাজবাড়ি 1298 সালে 1 ফাল্গুন কৈলাসচন্দ্র দে রামচন্দ্র দে স্ট্রিটে এই সুন্দর মন্দিরটিকে প্রতিষ্ঠিত করেছিলেন। তো এখন তোমাদের আমি মন্দিরের বাইরেটা দেখাচ্ছি, এরপরে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো বাইরেটা দেখো, অনেকটা জায়গা রয়েছে এবং বাগানও রয়েছে। আর ওই যে ডান দিকে যে দেখতে পাচ্ছ প্লাস্টিকে মোড়া, ওটা কিন্তু একটা রথটা এখন ঢাকা রয়েছে। তো রথের দিকে কিন্তু এখানে বড় করে রথ উৎসব পালিত হয়ে থাকে। এবারে আমরা হরিবল বা ছাদের তলা দিয়ে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছি বহু প্রাচীনতম মন্দির, পরিকাঠামো দেখে বোঝা যাচ্ছে বহু প্রাচীনতম মন্দির। আর সদরে রয়েছে জগন্নাথ প্রভুদেবের এক ফটো। জগন্নাথ প্রভুদেবের ডান পাশে রয়েছে শ্রী রাধাকৃষ্ণর ফটো এবং বাম পাশে রয়েছে প্রভু গৌর এবং নিতাইয়ের ফটো। তো চলো এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করি। এই হচ্ছে মন্দিরের ভেতরটা, অপূর্ব সুন্দর, লাল, সবুজ, হলুদ এবং প্রচুর নকশা করা। তো মনে হচ্ছে এটা বিশাল একটা রাজবাড়ি। এটা কিন্তু রাজবাড়ি নয়, এটা কিন্তু একটা মন্দির, যার নাম লক্ষ্মী জনার্দন মন্দির। এই মন্দিরে কিন্তু প্রচুর টিভি সিরিয়ালে শুটিং হয়েছে। যারা টিভি সিরিয়াল দেখো তারা অবশ্যই মন্দিরটিকে চিনতে পারবে। আজকেই দেখো মন্দিরের ভেতরে কত লোক। এই লোকগুলো কিন্তু কোনো সিরিয়ালে শুটিং করতে এসেছে, সাজাচ্ছে মন্দিরটাকে। তো সেই সময় কিন্তু আমরা চলে এসেছি। গর্ভগৃহে বসবাস করছে শ্বেত পাথরের শ্রী মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণ মানে জনার্দন। আর ওপরে বাস করছে শ্বেত পাথরের তৈরি বাবা গণেশ ঠাকুর। আর তার পাশে রয়েছে 2টো আটচালা শিব মন্দির, 3টি করে পিতলের চূড়ার উপরে 3টি করে ত্রিশূল রয়েছে। চলো বন্ধুরা, এবার তোমাদের মন্দিরের গর্ভগৃহগুলো দেখাই। এই হচ্ছে মন্দিরের বারান্দাটার ভেতরটা দেখো। যেমন বাইরেটা সুন্দর, সেরকমই কিন্তু ভেতরটাও সুন্দর। কালারফুল মন্দির, দুর্দান্ত মন্দির, ভীষণ সুন্দর লাগছে। এই মন্দিরের মেন গর্ভগৃহে রয়েছে মাতা লক্ষ্মী দেবী এবং প্রভু জনার্দন। আর 2 ধারে 2টো শিবলিঙ্গ রয়েছে। একটি হচ্ছে শ্রী শ্রী ভৈরব বাবা আর একটি হচ্ছে শ্রী শ্রী কৈলাসেশ্বর বাবা। এই হচ্ছে মন্দিরের মেন গর্ভগৃহে রয়েছে প্রভু জগন্নাথ, সুভদ্রা, বলরাম
এবং এপাশে রয়েছে শ্বেত পাথরের প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মী দেবী। বন্ধুরা, এই মন্দিরে কিন্তু রাস উৎসব, দোলযাত্রা, জন্মাষ্টমী, কোজাগরী লক্ষ্মী পুজো, রথযাত্রা খুব বড় করে পালিত হয়ে থাকে। প্রত্যেক দিন এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বন্ধুরা, তোমাদের আমি জনার্দন লক্ষ্মী জনার্দন টেম্পলটা দেখালাম। এবার কিন্তু তার একটু এগিয়ে গিয়েই কিছুটা হাঁটলে কিন্তু আমরা দেখতে পাবো জোড়া শিব মন্দির। তো চলো, জোড়া শিব মন্দির ওই জমিদার বাড়িরই কিন্তু একটা অংশ এই জোড়া শিব মন্দির। তো চলো, সেই জোড়া শিব মন্দিরে তোমাদের আমি নিয়ে যাচ্ছি এবং সেখানে দেখাবো। এবং সেখানে কিন্তু একটা আদি গঙ্গা রয়েছে, যে গঙ্গার কিন্তু একটা ইতিহাস আছে। আমি শুনেছি, কথিত আছে যে এখানে নাকি সেই গঙ্গার ঘাটেই নাকি বেহুলা লক্ষিন্দরকে নিয়ে যখন স্বর্গে যাচ্ছিলেন তখন কিন্তু এই ঘাটে উনি নোঙর করেছিল। তো চলো, সেই জোড়া শিব মন্দিরটাও দেখাই এবং সেই আদি গঙ্গাটাও তোমাদের দেখাচ্ছি এবং সেই ঘাটটাও দেখাচ্ছি। সঙ্গে থাকুন বন্ধুরা। এই হলো সেই জোড়া শিব মন্দিরের মেন গেট। অপূর্ব সুন্দর, দেখো, ত্রিকোণ আকৃতির, উপরে দুটো নন্দী মহারাজ রয়েছে এবং মধ্যখানে একটা দ্বার ঘটের উপরে ত্রিশূল রয়েছে। আর সদর গেটের দুধারে দুটো শিবের ফটো রয়েছে। অপূর্ব সুন্দর কালার, হলুদ, লাল। তো চলো এখন ভেতর প্রবেশ করে তোমাদের জোড়া শিব মন্দির দুটো দেখাই এবং গর্ভগৃহে বাবাকে দেখাই। মেন গেট থেকে ঢুকেই কিন্তু আমরা ডান দিকে পাবো একটা কালারফুল আটচালা শিব মন্দির এবং বাম দিকেও পাবো কালারফুল আটচালা শিব মন্দির। জোড়া শিব মন্দির দুটি কিন্তু খুব সুন্দর একটা নিস্তব্ধ বাগানের মধ্যে রয়েছে। তো শান্ত পরিবেশ, অপূর্ব সুন্দর এই জায়গা। জোড়া শিব মন্দির দুটির সামনে রয়েছে শ্বেত পাথরের দুটি সাদা নন্দী মহারাজ। চলো তোমাদের কাছ থেকে দেখাই। আর মন্দিরের মাথার উপরে রয়েছে ভোলে বাবার ফটো। দুটো মন্দিরেরই মাথার উপর রয়েছে ভোলে বাবার ফটো আর সদরে রয়েছে দ্বারঘটের ফটো। তো চলো এবার তোমাদের মন্দিরের গর্ভগৃহে ভোলে বাবাকে দর্শন করাই। এই হলো ভোলে বাবার গর্ভগৃহ। এখানে দেখো একটা কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রয়েছে, অপূর্ব সুন্দর এক শিবলিঙ্গ রয়েছে। শিবলিঙ্গের মাথার উপর রয়েছে ভোলে বাবার একটি ছবি এবং পুরো গর্ভগৃহটাই কিন্তু শ্বেত পাথরের তৈরি। অপূর্ব পয় পরিষ্কার, অপূর্ব সুন্দর লাগছে ভোলে বাবাকে। অপর দিকে যে আরেকটি ভোলে বাবার মন্দির রয়েছে, সেই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে দর্শন করি ভোলে বাবাকে। অপূর্ব সুন্দর কিন্তু এই মন্দিরটি, কালারফুল। ওই মন্দিরটিও সুন্দর কিন্তু এই শিব মন্দিরটি বেশি সুন্দর, কালারফুল করা রয়েছে। সদরে রয়েছে দুটো দ্বারঘট ডাবের উপরে এবং ভেতরে রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, দেখতে পাচ্ছ। আর মাথার উপরে রয়েছে লাল কাপড় দিয়ে মোড়া একটি ঘট, সেখান থেকে অনবরত বাবার মাথায় জল পড়ে। আর পেছন দিকে রয়েছে ভোলে বাবার মা দুর্গার একটা ফটো। তো অপূর্ব সুন্দর, পয় পরিষ্কার, নিস্তব্ধ, অপূর্ব সুন্দর লাগছে বন্ধুরা। আর এইখানে কিন্তু পুজো দেওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালবেলায় 9টা থেকে 10টা পর্যন্ত এখানে পুজো হয়ে থাকে। ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন নাম্বারে তোমার ফোনে কন্ট্যাক্ট করে দিতে পারো এই মন্দিরে কখন আসবে, কীভাবে পুজো দেবে। আর এখানে রয়েছে মন্দিরের স্মৃতিফলক। আর এখানে রয়েছে দেখো একটা তুলসী মঞ্চ, তুলসী মঞ্চের নিচে রয়েছে রাধাকৃষ্ণের ছবি এবং উপরে রয়েছে তুলসী গাছ। আর এখানে রয়েছে একটি মা মনসার গাছ, নিচে মা মনসার ছবি রয়েছে, উপরে মা মনসার গাছ রয়েছে। বন্ধুরা, এটা কিন্তু গঙ্গা, মানে এর একটা ইতিহাস আছে। এখানে নাকি বেহুলা লক্ষিন্দরের কথিত আছে বন্ধুরা, বেহুলা মা মৃত স্বামীকে নিয়ে যখন উজ্জয়িনী যাচ্ছিলেন তখন এই ঘাটে নোঙর করেছিলেন। এই গঙ্গাটি কিন্তু আগে খুব চওড়া ছিল, কিন্তু কালের স্রোতে রাস্তা এবং ঘরবাড়ি হওয়ার জন্য গঙ্গাটা এখন খালে পরিণত হয়েছে। তো বন্ধুরা, তোমাদের আমি
প্রথমে দেখালাম লক্ষ্মী জনার্দন টেম্পল আর ওল্ডেস্ট টেম্পল, এবং তার কিছুটা সামনে এগিয়ে আসলে কিন্তু দেখালাম তোমাদের জোড়া শিব মন্দির। তো সামনে কিন্তু শিবরাত্রি আসছে, তো অবশ্যই কিন্তু যারা চারপাশে থাকো রাজপুরে বা সোনারপুরে, তারা কিন্তু অবশ্যই এখানে জল ঢালতে চলে আসবে। আর তোমাদের এই আদিগঙ্গার হিস্ট্রিটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও, কমেন্টে জানিও এবং লাইক করে দিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অন করে আমার পাশে দেখো, কারণ আমি যাদের ব্লগ করবো তা সরাসরি তোমাদের কাছে চলে যাবে। তো এখন আমি বিদায় নিচ্ছি অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকবে, টাটা।